ছিল কারাগারে, আবার পালন হচ্ছে ও নন্দলায় নন্দরানীর গৃহে। ও নন্দরানীর গৃহে, হ্যাঁ নন্দরানীর কোলে পালিত হচ্ছে। হয়তো তবে কেন এই কংসের ভয়ে? কংসের ভয়ে মানে যাই হোক, হ্যাঁ এই কংসরা দৈব বাণীতে শুনতে পেলেন আচ্ছা সে নবজাত শিশুটি পালন হচ্ছে নন্দলায়। রসবতীর কোলে। হ্যাঁ তাই এবার কংসরাজ এই পুতুলা রাক্ষসীকে ডাক দিয়ে আবার কি বলছে? আচ্ছা বলুক দেখি। ও পুতুলা, হ্যাঁ দাদা পুরো বোন, আচ্ছা আমি তোমাকে কেন ডাকলাম? কেন? আমার একটা বিশেষ কার্য তোমাকে সাধিয়ে দিতে হবে। কি বিশেষ কার্য? তাহলে শুনো। আচ্ছা। আমার এক প্রাণঘাতী পরম শত্রু, সে কিন্তু নবজাত শিশু। এই শিশুটি পালন হচ্ছে নন্দলায়ে, সেই রসবতী কোলে। আচ্ছা তুমি কি ওই শিশুটিকে বধ করে আসতে পারবে? ও দাদা, আচ্ছা বলো। এইটা কাজ মোর পক্ষে কোনো ফ্যাক্টর নয় কি মাই? অবশ্যই অবশ্যই হ্যাঁ কোনো ফ্যাক্টর নয়। যাই হোক, আমি জানি হ্যাঁ। এ তোমার কোনো মতে অসাধ্য কাজ নয়। না, না। তবে তুমি নন্দলায়ে যাবে কিভাবে? এই যে যে রাক্ষস মূর্তি আছে, এই রাক্ষস মূর্তি ধরে এই দেখ। রাক্ষস মূর্তি নিয়ে তুমি নন্দলায় প্রবেশ করবে। হ্যাঁ সুন্দর পুতনা। হ্যাঁ তাহলে সেখানকার বীর যোদ্ধাদের সাথে তোমার কিন্তু সংঘর্ষ হবে। সংঘর্ষ হইলে তো মোর সঙ্গে পাবে না, সমস্যা যাই কোথায়? হোক, আমি বলি কি শুনো। আচ্ছা দ্বন্দ্বে কোনো কার্য নেই। আচ্ছা, আচ্ছা। আমার কাছে সহজ উপায় আছে। আচ্ছা বলেই বলি দাও কি সহজ তোমার উপায়? এই রাক্ষস মূর্তি বর্জন করে হ্যাঁ। তোমাকে আগে সুন্দরী মানবী রূপ ধরতে হবে। আর সেই মানবী হবে কার রূপ জানো? কারু এই যে রসবতীর ছোট বোন আছে রোহিণী। রোহিণী, হ্যাঁ। তোমাকে ওই রোহিণী রূপ ধরতে হবে। ও তাহলে তোমার জন্য সেই নন্দলায়ের রাজপ্রাসাদের দ্বার খোলা থাকবে। এটা তো আরো সোজা কাজ। অতি সহজ। হ্যাঁ অতি সহজ। আর শিশুটিকে কিভাবে বধ করবে জানো? কিভাবে? তোমার স্তনে হ্যাঁ। কোলাহল বিষ মর্দন করবে। আচ্ছা। আর সেই বিশেষ স্তন পান করাইয়ে ওই শিশুর মৃত্যু দেবে। ও কায়দা করিয়া। তাই তো, এটাই খুব সহজ উপায়। আচ্ছা আচ্ছা ভালো কথা। ওই রূপে। আচ্ছা